আলাইকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থার নাম। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলুন? মুসলমান, আসমান কার? জমিন কার? গরম দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে তো ঈমানই থাকবে না। ঠিক কিনা বলুন? এই যে কিছুদিন প্রচন্ড গরম গেল, কই পৃথিবীর কোন রাজা বাদশা তো আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতে পারলেন না। ঠিক কিনা বলুন? পারবে কিভাবে? পৃথিবীর কোন রাজা বাদশা এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক কোরআনে আছে কি আছে না? নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 14 পারায় সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ নিজে বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি পৃথিবীর কোন রাজা বাদশা দিতে পারে না। ঠিক কিনা বলুন? পারে? আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, জার্মান, রাশিয়া, ফ্রান্স, চীন, পাশের রাষ্ট্র ভারত। ঠিক না? ভারতের থেকে কত কিছু আসে, পেঁয়াজ আসে, ডাইল আসে, আটা আসে, গম আসে, আবার মাঝে মাঝে ফেন্সি ডিলও আসে। ঠিক কিনা বলুন? এত কিছু দেয় পাশের রাষ্ট্র। প্রধানমন্ত্রী বলতো যে, মোদি আমাদেরকে একটু বৃষ্টি দাও। মোদির বাবার ক্ষমতা আছে। জোরে বলুন। পৃথিবীতে টেকনোলজির দিক থেকে এগিয়ে সবচেয়ে বেশি চায়না। চায়নার যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার নাম হলো শি জিনপিং। প্রধানমন্ত্রী যদি বলতো, শি জিনপিং আমাদেরকে একটু বৃষ্টি দাও, আমরা প্রচন্ড গরমে আছি, আমাদের দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই যে আজকে আমি আসতেছিলাম, একটা তরমুজ কিনেছি নাটোরে। এখন তরমুজওয়ালা বলে, হুজুর তরমুজ তো নিবেন, তরমুজ তো মিষ্টি হবে না। আমি বলি কেন? বলে বৃষ্টি না হলে ফল মিষ্টি হয় না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলি, মুসলমান কে? তাহলে আসমান কার? জমিন কার? মুসলমান ইমানদার, ইমানে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে পৃথিবীর 250 কোটি মুসলমানকে বলতে হবে, এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এক আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলো? এই সমস্ত গণতন্ত্র, ফনতন্ত্র, রাজতন্ত্র, এগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দাও। ঠিক কিনা বলেন? 50 বছর পর্যন্ত গণতন্ত্র দেখেছি, 100 বছর রাজতন্ত্র দেখেছি, 200 বছর কমিউনিজম দেখেছি। কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এই সব হলো ধোঁকাবাজি, ফাউতাবাজি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সঠিক? জোরে বলুন। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। শোনেন, উত্তরাঞ্চলের মানুষের কিন্তু একটা বদনাম আছে। কোরআনের মজমায় আসছেন, সবচেয়ে বেশি শক্তি দিয়ে এখানে ইমানি আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে।
ঠিক কিনা বলুন? এদেশের কিছু নাস্তিক মুরতাদ, গুটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা কিনা বাংলার জমিনে ইসলাম সহ্য করতে পারে না। আছে কি আছে না? দেখবেন টেলিভিশনের মধ্যে টক শো করে, বয়স হয়ে গেছে 70-80, বড় বড় টিপ লাগায়, মাথায় একটাও চুল নাই, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, সব কথা বলে কোরআন ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন? ওই নাস্তিক মুরতাদ বেঈমানরা যাতে বুঝতে পারে বাংলাদেশের ঘাঁটি, বাংলাদেশের মাটি, এদেশের তাওহীদি জনতার ঘাঁটি। ঠিক কিনা? এদেশের মুসলমানের ঘাঁটি বাংলাদেশের মাটি। ঠিক কিনা বলুন? আল্লাহর বান্দারা, সেই কোরআন থেকে আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কোন সন্দেহ আছে? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার নেক পেয়েছেন? কয় হাজার না, শুধু 10,000-কে যদি 10 দিয়া গুণ দেন, আমরা প্রতি শব্দে যদি 10,000 10 নেকি করে পেয়ে থাকি, 1,000 শব্দ যদি আমরা শুনে থাকি, 1 লাখ। ঠিক কিনা বলুন? তাহলে আমরা কয়েক লক্ষ নেকি পেয়েছি। খুশি নাকি বেজা? শুধু এখানেই শেষ নয়, যারা এই মজমায় উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ। তাহলে আপনারা হৃদয় দিয়ে শুনেছেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি সূরাতুল ইখলাস কয়বার তেলাওয়াত করেছি? 3 বার। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় যত হাজার মুসলমান এসেছেন, পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যাও কম নয়। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যা আরো বেশি। আমি যেভাবে মাইকটা চেয়েছিলাম ওইভাবে যদি হতো, আমার মনের মতো সাউন্ড, আজকে জালজালা পয়দা হয়েছে। কিন্তু আমি যতটুকু তেলাওয়াত করেছি আমার শরীরের শক্তি দিয়া, সাউন্ড আমাকে 25% হেল্প করে নাই। তারপর আপনারা খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মজমায় কয়েক হাজার খতমি কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা মুসলমান? যে মজমার মধ্যে কয়েক হাজার খতমি কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। কি বলেন? আমার দিল বলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে। তাহলে আমি চাই, আমি মুসাফির। আমি কি শুধু মুসাফির না, আমি হলাম আপনাদের মেহমান। আমাকে পেয়ে আপনারা খুশি নাকি বেজার? তাহলে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মেহমান বাড়িতে এসেছে, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে যথাযথ সম্মান করা, মহব্বত করা, ভালোবাসা। ঠিক কিনা বলুন? শুধু মহব্বত ভালোবাসা না, হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তোমার যদি সাধ্য থাকে, মেহমানকে যে আগে জিজ্ঞেস করবা, আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি, আপনি কিভাবে আপ্যায়ন করলে খুশি হন। যদি মেহমান বলে আমাকে খাসি কেটে খাওয়াতে হবে, যদি আপনার এবিলিটি থাকে, তৌফিক থাকে, মেহমানকে খাসি কেটে খাওয়ায়া মেহমানের সন্তুষ্টি অর্জন করতে হবে। এত সোজা না, মেহমানের অনেক মর্যাদা। ঠিক কিনা বলুন? তবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এতক্ষণের আচরণে মুগ্ধ। এখন বাকিটা দেখার পালা। দেখি মেজবান মেহমানের সাথে কি আচরণ করে। ঠিক কিনা বলুন? আচ্ছা বলেন, আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, এখান থেকে আপনারা কয় কিলোমিটার দূর থেকে আসছেন? 5 কিলো, 10 কিলো, এর তো বেশি না? এর বেশি? কিন্তু আমি আসছি কয়শো কিলো দূর থেকে, বলেন তো? আপ ডাউনে প্রায় 700। আপ ডাউনে প্রায়, আপ ডাউন না, আমি আসছি আবার যাব। তো একটা মানুষ 700 কিলোমিটার, 350 কিলোমিটার জার্নি করে আসলে তার শরীরের অবস্থা কেমন হয়? আপনারা তো একদিন ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকায় গেলে 3 দিন পর্যন্ত সুরের সরিষার তেল মারতে হয়।
কথা কয় না, ঘাড়ে কোমরে গর্দানে পিঠে, বাবারে উঠতে পারি না, মারে ধইরা উঠা, ঠ্যাং ব্যথা করে, কোমর ব্যথা করে। তো আমি আসছি, আবার ঢাকায় চলে যাব আগামীকাল দিনের বেলা, আবার বাদ জোহর প্রোগ্রাম। তো যেটা বলছিলাম, জার্নি করে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই কোরআন তেলাওয়াত করলে আর কোনো ক্লান্তি থাকে না। কেন থাকবে? আল্লাহ নিজে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো সর্বরোগের ঔষধ, কোরআন হলো মুমিনের মেডিসিন। ঠিক কিনা বলুন? তাহলে বলুন, দূরে যাবে কারা, আপনারা নাকি আমি? কথার মিনিং বুঝতে পেরেছেন তো? দূরে কে যাবে, আমি না আপনারা? কথা বলে না, রাজশাহীর মানুষ চালাক আছে, এমন কথা কব না, বলে কথা বলি তো পেছায় ধরা খাইয়া যাব। তো দূরে কে যাবে? 350 কিলোমিটার দূরে। আচ্ছা, দূরে যে যাবে সে কি আগে যায়, না যারা কাছ থেকে আসে তারা আগে যায়? বলেন, যারা কাছ থেকে আসে তারা আগে যায়? যারা কাছ থেকে আসে তারা আগে যায়, না যে দূর থেকে আসে সে আগে যায়? যে দূর থেকে আসে সে আগে যায়। ঠিক কিনা বলুন? তার মানে কি, মেহমান যাবে আগে, মেজবান যাবে পরে। এর অর্থ হলো, আমি মোনাজাত দিব, তারপরে যাবেন। বয়ান শেষ না করে আমরা কেউ মজমা থেকে উঠবো? রাজি আছেন? দেখবো আজকে এই তানোরের মানুষের ইমানের পাওয়ার কেমন। অলরেডি ইবলিস শয়তান কিন্তু মঞ্চের বাহির থেকে বলতেছে, দোস্ত তাড়াতাড়ি আয়, যে কোরআন তেলাওয়াত শুনছস আর ও আর শোনার দরকার নাই, এবার জঙ্গলে যায় 2টা বিড়ি টান মার। ঠিক কিনা বলুন? ইবলিস শয়তান বলবে, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছো, আর দরকার নাই, এবার বাইরে আইসা বিড়ি টানো, সিনেমা দেখো, ফেসবুক দেখো, চায়ের দোকানে বসে গল্প করো। অর্থাৎ এতক্ষণ যে সওয়াব পেয়েছেন সবগুলো শয়তান শেষ করার একটা চক্রান্ত করতেছে। আমরা ইবলিসকে সেই সুযোগ দিব না ইনশাআল্লাহ। তাহলে আমরা মোনাজাত দিয়ে শেষ বয়ান শুনে আমরা বাড়িতে যাব। বয়ান শেষ না হওয়ার আগে আমরা কেউ এই মজমা থেকে উঠবো না। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি ইনশাআল্লাহ? জোরে বলুন, পারবো ইনশাআল্লাহ? তাহলে কে কে মোনাজাত দিয়া মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায় দেন। হাতগুলো সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, সোজা করেন। ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলুন? তাহলে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, একটু পকেটে হাত দেন, আস্তে আস্তে। এই ভলান্টিয়াররা আস্তে আস্তে, স্লো স্লো স্লো, কোনো তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে পকেটে হাত দেন। টাকা বের করতেও তো সময় লাগে, টাকা তো আর সহজে পকেট থেকে বের হইতে চায় না, একটু মুজাহাদা করতে হয়। হ্যাঁ, সুতরাং একটু অর্থের মায়া ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য দান করেন, কোরআনের মাহফিলের জন্য। আপনাদের এই দানের মাধ্যমে এত বড় মাহফিল হচ্ছে, কোরআনের মজমা হচ্ছে। বাংলার জমিন থেকে যদি এই কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, এদেশের যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা তারা ওই সমস্ত অপসংস্কৃতি দিয়ে আমাদের যুবকদের ঈমানকে নষ্ট করে দিবে। সুতরাং এই কোরআনের মাহফিলের অনেক দরকার। আমরা আস্তে আস্তে যাই, ভলান্টিয়ার ভাইরা আস্তে আস্তে যাই, স্লো স্লো যাই, আর পকেটে হাত দিয়ে উঠাউঠি করবো না। এই বসেন, এই উঠাউঠি করে কেন? ওয়াদা না করছেন উঠবেন না, হাত উঠাইছেন, প্রতিজ্ঞা করছেন মোনাজাত দিয়ে উঠবেন, তাহলে এখন উঠাউঠি করেন কেন? এতটুকুনি ধৈর্য হয় না, এতটুকুনি কোরবানি করতে পারেন না, তাহলে ইসলাম কায়েম কিভাবে করবেন? হ্যাঁ, বসেন, কে উঠাউঠি করবো না। যে যেখানে বসে আছি কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা জমে জমে বসে থাকবো ইনশাআল্লাহ। কে উঠাউঠি করবো না। আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য যে যা পারেন পকেটে হাত দেন। ভলান্টিয়াররা যাচ্ছে, ওনাদের কাছে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্রুত করেন, দ্রুত একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। দ্রুত আমরা কালেকশন শেষ করি। ভলান্টিয়ার ভাইরা আপনারা যান, সবার কাছে যান, কোরআন প্রেমিক মুসলমানদের কাছে যান, দিনদার মুসলমানদের কাছে যান। কেউ ইনশাআল্লাহ বাকি থাকবেন না। সবাই কোরআনের মুহাব্বতে আল্লাহর দ্বীনের জন্য আমরা কষ্টার্জিত অর্থ আল্লাহর রাস্তায় দান করি ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্য বলেন, ওনারাও দিচ্ছেন। আমাদের সম্মানিত মা বোনেরা আছেন, তাদের প্যান্ডেলেও ব্যাগ পাঠানো হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, আপনারাও দ্বীনের এই মহতি কাজে আপনারাও শরীক হন। আপনারাও আপনাদের জমানো অর্থ, কষ্টার্জিত অর্থ, মা বোনেরা অনেক কষ্ট করে অর্থ জমায়, ঠিক কিনা বলুন? 2 টাকা 5 টাকা করে, কিন্তু দানের দিক থেকে অনেক জায়গায় দেখা যায় মা বোনরাই অগ্রগামী। আল্লাহ তাআলা মা বোনদের উপর রহম করুন, বলি আমিন। মা বোনরা আপনারাও দেন এই কোরআনের মাহফিলে, এই দ্বীনের মাহফিলে আপনারাও দেন। এই কোরআনের মাহফিলগুলো বর্তমানে শুধু কোরআনের মাহফিলেই না, এই মাহফিলগুলো নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিপ্লব, ঠিক কিনা বলুন? কোরআনী আন্দোলন, এই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। অব্যাহত রাখতে হলে আমাদের জান, মাল, সময়, ঘাম আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবানি দিতে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর
খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিন্ধুকাই গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এত সুন্দর আবহাওয়া, বেশি গরমও না, মাশাআল্লাহ মোটামুটি ঠান্ডা আছে, ঠিক কিনা বলুন? কত সুন্দর একটি আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যে মাজমার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, এই জায়গাটা দেখতে একটা মাঠ, একটা ঘাট মনে হয়। আল্লাহ রসুল বলে না, এটা একটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাজমায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করে, ঠিক কিনা বলুন? আর যারা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের কিছু সিফাত আছে, কিছু গুণ আছে, তারা বেশি বেশি রবের শুকর আদায় করে, তারা বেশি বেশি সুবহানাল্লাহ বলে, তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, তারা বেশি বেশি ইস্তেগফার পড়ে, তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, যারা জান্নাতি। আর যারা অহংকারী, নাফরমান, তাদের মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হতে চায় না। যারা অহংকারী দেখবেন তারা কখনো আল্লাহর প্রশংসা করে না, ঠিক কিনা বলুন? আর যারা জান্নাতি, যারা মুমিন, তারা কথায় কথায় আল্লাহর প্রশংসা করে কি করে না, যদি বলুন? তো সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই কোরআনের মজমায় এনেছেন। যদি এই কোরআনের মজমায় না আসতেন, কি করতেন? বাড়িতে বসে বসে গল্প করতেন, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেন, যুবকরা ফেসবুক চালাতো, আর কিছু প্রবীণ মুরব্বীরা আছে যারা বিড়ি খায়, তারা রাস্তায় বসে, চায়ের দোকানে বসে বিড়ি খেত আর বাংলা সিনেমা দেখত। কথা বলুন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মজমায় এনেছেন। কোরআনের মজমায় এনে আল্লাহ তাআলা আমাদেরকে তার জবানের কালাম শোনার তৌফিক দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, যুবকরা, আজকে তো আমরা এই কোরআনের মাহফিলে আসলে আমরা শুধু ঘড়ির দিকে তাকাই যে হুজুর বয়ান শেষ করে না কেন, ঠিক কিনা বলুন? এমন কিছু মুসলমান আছে কি আছে না? কোরআনের মাহফিলে আসলে তাদের প্রেসার উঠা যায়, হতাশ হয়ে যায়, কোরআনের মজমায় বসতে চায় না। এমন কিছু গরু খাওয়া মুসলমান আছে যারা মসজিদে গেলে ইমাম সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকায় যে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, তাড়াতাড়ি বয়ান শেষ করে না কেন, খুতবা এত লম্বা দেয় কেন, দোয়া এত বড় করে কেন, এত লম্বা দোয়া করে কেন? এমন কিছু মানুষ আছে যাদের মসজিদে গেলে ইবলিস শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। মনে হয় তারা মসজিদ থেকে বের হইলে বেঁচে যায়, কোরআনের মাজমা থেকে বের হইলে বেঁচে যায়। এমন কিছু মুসলমান এই জমিনে আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? আবার এমনও মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসলে আর যেতে চায় না, ঠিক কিনা বলুন? যারা মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। আজকে তো আমরা এমন গরু
খাওয়া মুসলমান হয়ে গেছি। আমরা যদি নামাজ সালাত আদায় করার জন্য মসজিদে যাই, আয়েশা যদি জিজ্ঞেস করে, এই খান সাহেব, তালুকদার সাহেব কখন আসবে, কোথায় গেছে, বলে মসজিদে, কখন আসবে, কয় বেশি না, ঘড়ি ধরে 10টা মিনিট বহেন, দেখবেন 10 মিনিটের ভিতরে চলে আসবে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কেউ যদি এসে জিজ্ঞেস করতো, আইনা আবু বকর, আইনা ওমর, আবু বকর কোথায়, ওমর কোথায়, ওসমান কোথায়, বলে ফিল মসজিদ লিসসালাহ, মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য। কখন আসবে, বলে জানি না। সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা মসজিদে ঢুকলে কখন বের হবে জানে না, ঠিক কিনা বলুন? আর আমরা মসজিদে গেলে কখন আসবে, বলে 10 মিনিট। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক নাই। ও মুসলমান, ও যুবক, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, শুধু তারা কোরআনই শোনেন নাই, কোরআনই তেলাওয়াত করেন নাই, রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? শুধু তারা কোরআনের জন্য জীবনই দেয় নাই, এই কোরআনের জন্য তারা মাতৃভূমি ত্যাগ করেছেন, এই কোরআনের জন্য তারা দেশ ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, আদরের সন্তানকে এতিম করেছেন, প্রিয়তমা স্ত্রীকে বিধবা করেছেন, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। আজকে আমরা কোরআনের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না। আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঘাম ঝরাই না, রক্ত তো দেওয়া দূরের কথা, ঠিক কিনা বলুন? আজকে যদি আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হতাম, যারা কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের আয়েশ জিন্দেগি, আরামি জিন্দেগি ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, যদি সাহাবাদের চরিত্রে আমরা চরিত্রবান হতাম, সাহাবাদের আদর্শে আদর্শবান হতাম, তাহলে পৃথিবীর পরাশক্তি যারা আমেরিকা আছে, ইসরায়েল আছে, তারা মুসলমানদেরকে ভয় পেত, ঠিক কিনা বলেন? আজকে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, অথচ 70 লক্ষ ইহুদি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করতেছে। আমরা 250 কোটি মুসলমান হয়ে কোনো প্রতিবাদ করার সাহস পাই না, অথচ 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলেন? বানায় বলছি, মাত্র 313 জন মুসলমান মুজাহিদ বদরের প্রান্তরে 1000 কাফেরের সাথে, বদরের প্রান্তরে 1000 কাফেরের সাথে 313 জন মুসলমান যুদ্ধ করে, জিহাদ করে বিজয় অর্জন করেছে। উহুদের ময়দানে মাত্র 800 মুসলমান 3000 কাফেরের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে, 57টি মুসলিম রাষ্ট্রে কয়েক কোটি সেনাবাহিনী আছে, আছে কি আছে না? 22টা আরব দেশের মাঝখানে, 22টা আরব দেশের মাঝখানে ইসরায়েল নামক একটা ইহুদি রাষ্ট্র, ঠিক কিনা বলুন? কয়টা আরব রাষ্ট্র? 22টা আরব রাষ্ট্রের মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল। তারা দশকের পর দশক, শত বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করে। সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান ভয়ে কোনো কথা বলে না, আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ান ভয়ে কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? বাহরাইনের বাদশা, কুয়েতের বাদশা, তারা ভয়ে কোনো কথা বলে না। অথচ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যদি আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি বেঁচে থাকতেন, ওই ইহুদিরা একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা বলেন? যদি হযরত ওমরের মতো একজন শাসক এখন থাকতো, হযরত ওমরের মতো শাসক, ওই ইহুদি হারামজাদারা, লাল কুকুরের বাচ্চারা, তারা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও আছে, সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, সব হলো ক্ষমতা পূজারী, সব হলো কি? ক্ষমতা পূজারী, ক্ষমতার লোভ, ক্ষমতার লালসা।
ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে বাঘ ভাল্লুক যখন ক্ষুধার্ত থাকে তাদের সামনে গোশত দিলে, মাংস দিলে যেমন তারা খাবার জন্য পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, এমন একটা সময় আসবে আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এইভাবে আমার উম্মতের উপরে হামলে পড়বে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সেই সময় কি তারা আমাদের চেয়ে সংখ্যায় কি কম হবে নাকি? কারণ সাহাবীদের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল বেশি, কিন্তু কোন কাফের বেঈমান মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কেন এইভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার উম্মতের উপরে হামলে পড়বে? কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না না, তারা সংখ্যায় কম হবে না, তাদের সংখ্যা হবে বেশি। সেই 1450 বছর আগে যে মুসলমান সাহাবী ছিলেন তাদের চেয়ে এখন মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। এ যুবক মুসলমান বন্ধুরা, মা বোন বাবারা, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। শুধু কোরআনের বয়ান শুনলেই হবে না, কয়েকটা ওয়াজ মাহফিলে আসলেই চলবে না। সামনের দিনগুলো অত বেশি ভালো দেখা যায় না, সামনে যত দিন যাচ্ছে ততই মুসলমানের উপরে অত্যাচার বাড়ছে। ঠিক কিনা বলেন? এর থেকে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, আল্লাহর কসম করে বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমানের উপায় নাই। জিহাদ ছাড়া মুসলমান সামনে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আমি তো বলি, আমি না, সারা পৃথিবীর বাংলাদেশের আলেমরাই বলে। আমরা আলেমরা কিছু বললে তো আপনাদের ভালো লাগে না, বিশ্বাস করেন না। আমরা তো গাঁজা নিয়ে টেনশনে আছি। কিছুদিন পরে, কয়েক দশক পরে বাংলাদেশে হবে আরেকটা গাঁজা, কথাটা মনে রাখেন। বাংলাদেশ হবে কয়েকটা গাঁজা। কারণ যেভাবে করে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, দিন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আর মুসলমানের ঈমান যখন দুর্বল হয়ে যায়, কাফের মুশরিক বেঈমানরা তখন আর মুসলমানকে ভয় পায় না, মনে করে এগুলা ছাগলের গোষ্ঠী। ঠিক কিনা বলুন? এগুলো ছাগলের গোষ্ঠী। যেমন করে বাঘ আর সিংহ ছাগল পেলে ধাওয়া মারে, খাওয়ার জন্য আক্রমণ করে, ইহুদি খ্রিস্টানরা বুঝে গেছে সেই আগের ঈমানওয়ালা পাওয়ারওয়ালা মুসলমান এখন আর জমিনে নাই। এই কারণে 70 লক্ষ ইহুদি আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে 7 মাস ধরে তাদের উপর গণহত্যা চালাচ্ছে। গণহত্যা কই? পৃথিবীর কোন এমন কোন মুসলিম শাসক বলে না, আমেরিকা থামো, আমেরিকা থামো। যদি না থামো, তোমরাও যদি ফিলিস্তিনে গণহত্যা চালাও, আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা আকাশে উড়াতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? কই? মুসলমান দেশের কোন একটা শাসক তো বলে না, ইসরায়েল থামো, যদি না থামো আমরাও আমাদের সীমান্ত খুলে দিব, আমরাও আমাদের সেনাবাহিনীদেরকে ময়দানে পাঠাতে বাধ্য হব। আল্লাহর কসম করে বলি, শুধু যদি 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা এক হইয়া যুদ্ধও করা লাগবে না, ময়দানেও যাওয়া লাগবে না। একটা হুমকি দেখ আগামীকাল, যে 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা কাবার সামনে আসো, শপথ গ্রহণ করো, মসজিদুল আকসা মুক্ত না করে ঘরে ফিরবো না, প্রয়োজনে কোটি কোটি মুসলমানের জীবন যাবে, রক্ত দিব, আল্লাহর ঘর মুক্ত করে ছাড়বো। ঠিক কিনা বলুন? আপনারা তো আরামে আছেন, বাংলাদেশে বোঝেন না। আমি সেই মিশরে যখন পড়াশোনা করতাম, অনেক ফিলিস্তিনি যুবকরা মিশরের আল আজহার, কায়রোর অনেক ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে। আপনারা শুনলে অবাক হবেন, ফিলিস্তিনি যুবকগুলো অনেক মেধাবী। আল্লাহ তাআলা তাদের এমন মেধা দিয়েছেন, আরবদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হলো ফিলিস্তিনির যুবক। ফিলিস্তিনের মুসলমানরা হলো সবচেয়ে শিক্ষিত। যদি শিক্ষিত না হতো, 40 কিলোমিটার একটা জায়গার মধ্যে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, নেটো সহ 80টা দেশের সাথে
আজকে 7 মাস হয়ে যায় তারা যুদ্ধ করতেছে। তাদের টেকনোলজি দিয়া ছোট ছোট মিসাইল বানায়, রকেট বানায়, ইয়াসিন রকেট একটা বানাইতে মাত্র খরচ হয় $300। আর $300 একটা রকেট ইয়াসিন দিয়ে ইসরায়েলের 3 থেকে 4 মিলিয়ন ডলারের এক একটা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে? এই শক্তি দিয়েছেন কে? মুসলমান, আল্লাহর যুবক মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থার নাম, আল্লাহ রাব্বুল আলামিন